আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ছাতা কিনে নিয়েছি নতুন একটা বৃষ্টি বাদলের দিন। তো ছাতাটা আমার বান্ধবীর একটা দোকান আছে, সেখান থেকে নিয়ে আসছি। ওয়াও, এই যে ছাতি মোটামুটি কোয়ালিটির, কাপড়টার ডিজাইনটা ভালো লাগছে। ফাইজা এই বৃষ্টি মাথায় বের হবে। চলো আমরা ঘুরে আসি। বৃষ্টি মাথায় এখন আমরা ঘুরতে যাচ্ছি। আকাশের দিকে প্রচণ্ড মেঘ। বৃষ্টি বাদলের দিনে সাথে মাথায় দিয়ে ঘুরে ফিরে বেড়াইতে আমার যেমন ভালো লাগে, ফাইজারও তেমন ভালো লাগে। বৃষ্টির দিনে এত সুন্দর ওয়েদার যদি আপনি উপভোগই না করতে পারেন তাহলে কিসের কি। নতুন ছাতা কিনে ছাতা মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছি। বোনের বাড়ি থেকে আজকে 2টা হাঁস আনার কথা ছিল, কিন্তু বৃষ্টি বাদলে আর যাওয়া হলো না। হাঁস থাকলে আজকে খিচুড়ি আর হাঁস ভুনা অসাধারণ একটা খাওয়া দাওয়া। বিশেষ করে পড়ে যেতে হবে না, কিন্তু তেলা তেলায় গেছে রাস্তা। বৃষ্টি বাদলের দিনে কি সুন্দর, চারিদিক ঠান্ডা, টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে। এখন কি করবা? ঘুরতে যাবা? কোন জায়গায়? কোন জায়গায় ঘুরতে যাবা? ওই জায়গায় সে কোন জায়গা? আমার একটু নিয়ে যাবা? যাবা? চলো। তাহলে ওইদিকে তো কাদা, আম্মু বিল্লির ওদিকে কাদা। কালকে কালীবাড়ি গেলাম না ঘুরতে? হ্যাঁ, আমরা কালকে কালীবাড়ি গেলাম ঘুরতে, মনে আছে? আমাকে গাছে কাঁঠাল কিছুটা বড় হয়েছে, তা পাড়ার দরকার, কিন্তু গাছে উঠাও হয় না, পাড়াও হয় না। আম গাছে পেকে গেছে, কিছু আম পেকে পেকে পড়তেছে, পাখিতে খাইয়ে ফেলাচ্ছে, কিন্তু পাড়া হচ্ছে না। গাছ লম্বা, গাছে ওঠার মানুষ নেই। এবছর কুরবানির জন্য গরু দেখতেছিলাম, তো গরুর দাম অনেক বেশি এবছর। আমাদের এদিকে মানুষ এখন গরু পোষাই ছাড়ানতেছে, কারণ গরু পুষতে যে পরিমাণে খরচ, সেই খরচটা সামলানো মুশকিল। এত বেশি খরচ করে তারপর গরু পুষে সেই গরু বিক্রি করলে ওতে লাভ তো দূরের কথা, উল্টো লস হবে। এজন্য এখন মানুষ গরু পোষা প্রায় ছাড়ান দিছে। আর এদিকে গরুর সংকট দেখা দিছে এই কারণেই। আর দূরে যেতে হবে না? না না, এখন যাওয়া যাবে না, আমি চলে আসছি বাড়ির দিকে। আমি বাড়ি চলে যাচ্ছি কিন্তু, তাহলে হ্যাঁ গেলাম ওদের কাছে। যা, আচ্ছা গেলাম, আমি চলে যাচ্ছি বাড়ি, তুমি যাও ওদিকে, যাও, আমি চলে যাচ্ছি বাড়ি। এই গাছে সাদা সাদা কি সুন্দর ফুল হয়েছে, ও কি সুন্দর। আসতে চাও কেন? এই দেখো কি সুন্দর ফুল। চলো, ফুল কিরাম দেখো, যে শুকে দেখো তো, গিরাম গিরান, গিরান গিরান বেরোচ্ছে। গিলান
বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে মাটিতে ছেড়ে দেবেন, এতে ভীষণ পরিমাণে উপকার হবে আপনার বাচ্চার। একটা রিপোর্ট দেখতেছিলাম যে কি দাও, যে বাচ্চা কাচ্চা মাটির সংস্পর্শে থাকে না তাদের রোগ জীবাণু প্রচণ্ড পরিমাণে ধরার সম্ভাবনা আছে। যদি বাচ্চা কাচ্চা মাটিতে ছেড়ে দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কারণ মাটিতে যে জীবাণু থাকে সেই জীবাণুর বিরুদ্ধে লড়াই করে আবার মানে শরীরটা তৈরি হয়ে যায়। তার কারণে মাটিতে বাচ্চা কাচ্চা ছেড়ে দিলে বা প্রাকৃতিক এই সমস্ত পরিবেশে খালি পায়ে হাঁটাহাঁটি করা এগুলো অনেক ভালো। বৃষ্টি কাদায় হাঁস মুরগি ঘরে আটকানো ছিল। আমাকে অনেকগুলো চিনেল হাঁস আছে, বেশ কয়েকটা চিনেল হাঁস আছে। তো চিনেল হাঁসের ঠান্ডা জ্বর এরকম সমস্যা হচ্ছে এখন। আমাকে ঘোরাঘুরি হয়ে গেছে, এখন পা দিয়ে উঠবো। হ্যাঁ, এই ওরাম না উড়াম দিলি, তুই কি পাগল নাকি? সরো সরো, তুমি সরো, সরো সরো সরো, পায়ে ভিজে গেল না সব।